এবার আপনারা সবাই একে একে আমাকে প্রশ্ন করুন, আমি সব উত্তর দেব। আপনি করুন। আপনি কি, আপনি কিছু বলুন। আপনি কি ফিল্ম ডিরেক্টর? আমাদের সকলের ইন্টারভিউ নিতে এসেছেন? চুপ করো। যা দেখেছি তাতে আমাদের কথা বন্ধ হয়ে গেছে। আর তুমি কি সব জিজ্ঞেস করছো? যে মেয়েটিকে দেখলাম, ওই মেয়েটি কে? সুমি। এর বাবার নাম অরুণ চৌধুরী, এবং সেই অরুণ চৌধুরী হলাম আমি। আপনাদের সবকিছু জানালাম, এবং এখন যদি মেয়েটির জন্য আপনারা একটা সম্মানজনক পদ বের না করেন। জলহস্তিনী। ইয়েস স্যার। এটা দেখছেন কি? দড়ি, ফাঁসির দড়ি। এই দড়িটাকে আমি দুভাগে ভাগ করব, করে তার একটা ভাগ বাঁধবো ওই ওপরে বেঁধে, তাই থেকে আমি ফাঁসিতে ঝুলে পড়বো। আর আমার পায়ের থেকে দড়ি বেঁধে ফাঁসিতে আমার নিচেই ঝুলবে আমার মেয়ে। ওই যে বলছিলাম, মেয়েটার কি সম্মানজনক ব্যবস্থা করবেন? খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার দরকার নেই। আমি 500 গুনবো। না না, 100। না না, 100 নয়, 50 গুনবো। হ্যাঁ, এর মধ্যে উত্তর দিলেই চলবে। ঠিক আছে? 1 2 3 7 8 9 10, 4 10 40, 45, 47, 49। শুনুন, আমার ভাই আসার সময় হয়ে গেছে। আমি আমি দায়িত্ব নিলাম। আমি এর একটা ব্যবস্থা করবই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মা সুমি, ভেতরে এসো। এসো, ভেতরে এসো। এরা সবাই তোমার গুরুজন, এদের তোমার প্রণাম করা উচিত। করো। প্রণাম করলো না, ঝাড়ু দিল, তাই তো বুঝতে পারলাম না। কিছু মনে করবেন না? না না, সব অভ্যেস হয়ে যাবে। সুমি, তুমি ভেতরে এসো। আপনিও আসুন। আচ্ছা আচ্ছা। এসো সুমি। চাইও, বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে, একটা মোটা করে মেয়ে দাঁড়িয়ে, ব্যাপারটা কি? আমি তো কিছু বুঝতে পারছি না। এই চাইও, কি হয়েছে? বাইরে গাড়ি দেখে এসছিস? হ্যাঁ। এবার ভেতরে তোর জন্য ঝাড়ু রেডি আছে। ঝাড়ু? আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে সব ওলট পালট হয়ে যাচ্ছে। বৌদি, বলো না কি হয়েছে। তুমি তো খুব চালাক ছেলে, ধরেছো তো একেবারে রুই মাছ। ধ্যাৎ, ঝাড়ু, রুই মাছ, তোমাদের সব মাথা খারাপ হয়ে গেছে। আমার ভালো লাগছে না। দিদি, দিদি, এই চা দাও, মাথা ধরেছে। রানা চা খাবে? এক কাপ চা দাও। রানা রানা চা চা খাবে, খাবে, এক চা কাপ চা দাও। দাও। হোয়াট ইজ দিস? এক কাপ চা খেতে গেছি, সবাই মিলে আমার সঙ্গে ঠাট্টা করছো। চা দাও, চা দাও, চা দাও। চা দাও। কেউ চা বানাতে যাচ্ছে না, চাটা কি হেঁটে হেঁটে আসবে? হেঁটে 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 হেঁটে? হ্যাঁ, এই নাও চা। ধন্যবাদ। তুমি এখানে? চায়ের চিনিটা ঠিক আছে কিনা দেখে নি। ওকে? মনে হয় চিনতেই পারছো না। কলেজে শত শত ছাত্রছাত্রীদের মধ্যে যাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছো, এখন তাকে চিনতে পারছো না? লাগছে, লাগছে। ভালো আছে তো? আচ্ছা, আমি তাহলে ওকে এবার ক্যাসেটটা দেখাই। হ্যাঁ, তার আর দরকার নেই, বরং রেজিস্টার ডাকার ব্যবস্থা করুন। সেই ব্যবস্থা কমপ্লিট। জলহস্তিনী। না না দিদি, এই বিয়ে হবে না। ঝড়ঝাটি ব্যাপার, বিয়েতে করাবে কেন? ওই ঝগড়ার সঙ্গে একটা মেয়ের মান সম্মান জড়িত, সারাটা জীবন জড়িত। আমার ভাইয়ের জন্য সারাটা জীবন কলঙ্কিত হয়ে থাকবে, এ আমি হতে দিতে পারি না। এ বিয়ে হবে। আমি সব রেডি করে নিয়ে এসেছি স্যার, সাইন করলেই হবে। সুমি, সাইন করে দাও। রানা, তুমিও সাইন করো। মিস্টার অরুণ চৌধুরী, দিদি আর জামাইবাবুর সামনে আমাকে বাধ্য করালেন এই বিয়ে করতে, নইলে আমি তো তোমাকে বলেইছিলাম
যদি আমি তোমাকে ছাড়ি তাহলে আমি বোকা। আমি তোমাকে ছাড়িনি, অতএব আমি বোকা নই। কি বলেছিলাম কিনা? দিদি, আজ আমি তোর সামনে আবার অপদার্থ হয়ে গেলাম রে। কিন্তু তুই দেখিস যে আমি এরকম থাকবো না রে। আমি অনেক বড় হব, অনেক অনেক। তারপর আমি তোর জন্য শাড়ি, গয়না, বাড়ি, গাড়ি সব কিনে দেবো। আর সেই গাড়িতে আমি তোকে চড়া করে, সেই গাড়ির পেছনের সিটে দিদি শুয়ে থাকবে, তুই ড্রাইভার, পাশে জামাইবাবু, পেছনের ডিকিটা কিন্তু আমার। ও কিসের মধ্যে যে কি বলো না। এই সবাই তো উঠলো, সুমিকে তুলবি না? আমি চাই না যে আমার গাড়িতে অন্য কেউ উঠো। কাল সকালেই টের পাবে আমি কোন গাড়ি চড়ার জন্য এসেছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি কোথায় যাচ্ছ। আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আমার কথার উত্তর দিচ্ছে না, সে আবার ঘরের বউ। আমি জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ তুমি? নাটক করতে। এতদিন আমার বাবা মার সাথে নাটক করেছেন, আমার আমেরিকা যাওয়া বন্ধ করেছেন, বাকি নাটকটা আমি করব। আমি সংসার করব না। আমি সারা জীবন বিধবার মতো থেকে তিলে তিলে নিজেকে শেষ করে দেব। তাতেই যদি তার সুখ হয় তাহলে সেটাই হবে বাবার শাস্তি। শোনো, তুমি আর তোমার বড়লোক বাবা মিলে আমার জীবনটাকে একটা নাটক পেয়েছো, একটা খেলা পেয়েছো তোমরা, তাই না? কে তুমি? তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক ছিল না, কোনো অধিকার ছিল না তোমার আমার উপর। আর সেই তুমি সবার সামনে আমাকে চুমু দিয়েছিলে। আজ আজ তোমার আমার উপর অনেক অধিকার, কিন্তু তোমার ভাগ্যে না জুটেছে বাসর রাত, না জুটেছে আমার স্পর্শ। সুন্দরী স্ত্রী আছে তোমার পাশে, অথচ স্বামী হয়ে তাকে স্পর্শ করতে তুমি পারছো না। এটাই হলো তোমার শাস্তি। সুমি, সুমি, তুমি এভাবে ঘর ছেড়ে চলে যেও না। না মিসেস মমতা দেবী, এই ঘর, এই সংসার আমি করব না। গুড বাই। সুমি, হ্যাঁ ধরুন ধরুন। স্যার, সুমির শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছে। হ্যালো।